বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ প্রায় 4.5 দশক ধরে এক প্রবল প্রতাপের নাম শেখ হাসিনা। সপরিবারে পিতাকে হারানোর পর 1981 সালে ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা অবস্থায় তিনি হন আওয়ামী লীগের সভাপতি। এরপর দেশে ফিরে দলের নেতৃত্ব নিয়ে শুরু হয় তার নাটকীয় রাজনৈতিক যাত্রা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ক্ষমতায় আসেন 1996 সালে। এরপর 2008 সালের নির্বাচন থেকে টানা 16.5 বছর ক্ষমতায় ছিলেন তিনি। তার সময় হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় অবকাঠামোগত উন্নয়ন। তবে এই সময়ে তার বিরুদ্ধে উঠে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধী মত দমনের মতো গুরুতর সব অভিযোগ। সমালোচকরা বলেন, একগুঁয়েমি ও অতি আত্মবিশ্বাসের কারণে তিনি একক কর্তৃত্বের শাসনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। চূড়ান্ত পতন আসে 2024 সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে। কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সরকারি বেসরকারি তথ্য রয়েছে। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি, আর সেখানেই বসে তিনি শুনলেন তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। এভাবেই হয়তোবা বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার উত্থান ও পতনের সমাপ্তি ঘটল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।